PDCA, সাকসেসফুল পারসন অ্যান্ড নন সাকসেসফুল পারসন। কারণ আপনি যাই করেন সেখানে সময়ের ইনভেস্টমেন্ট আছে, সময়ের ব্যবহার আছে। এই পৃথিবীতে আমার আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আমার আপনার সময়। সময় এটি হচ্ছে বহমান নদীর মতো। সময়কে যদি আমি আপনার সঠিক এবং প্রপার ভাবে সঠিক জায়গায় ব্যবহার না করতে পারি, সঠিক পরিকল্পনার মাধ্যমে, তাহলে কোনোভাবেই আপনি যে বিষয়ে সাকসেস হতে চান সেই সাকসেস এবং সেই সফলতা আপনার নিকট ধরা দেবে না। সময়কে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা আপনাকে জানতে হবে। সময়কে নিয়ন্ত্রণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনাকে পরিকল্পনা। আপনি যে কাজ করেন, আপনি যদি ছোট্ট একটা পরিকল্পনা মেনটেন করেন, সেই পরিকল্পনা মাফিক যদি আপনার কাজটি শুরু করেন এবং সেই পরিকল্পনায় আপনি যদি PDCA যে ফর্মুলা আছে এটি আপনি মেনটেন করেন, তাহলে অবভিয়াসলি আপনার সময় কোনোভাবেই নষ্ট হবে না। পিতে প্ল্যান মানে পরিকল্পনা, ডিতে ডু মানে বাস্তবায়ন, সিতে চেক এবং ডিতে অ্যাক্ট। অর্থাৎ আপনি পরিকল্পনা করবেন, আপনি কাজ করবেন, সেই পরিকল্পনা অনুযায়ী কাজটা হচ্ছে কিনা আপনি আবার চেক করবেন, দেন অ্যাক্ট মানে আপনার কাজটায় টোটাল যে SOP মেনটেন করতে হবে, স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম। অর্থাৎ আপনি একটা স্ট্যান্ডার্ড লেভেলে সেই কাজটা সম্পূর্ণ করছেন কিনা এটা আপনাকে কি করতে হবে, চেক করতে হবে এবং স্ট্যান্ডার্ড মানটা আপনাকে মেনটেন করতে হবে। তাহলে দেখবেন এই সময়কে আপনি প্রপার ওয়েতে গ্রিপ করতে পারবেন। সময়কে যদি আপনি প্রপার ওয়েতে সঠিক জায়গায় ব্যবহার না করতে পারেন, তাহলে দেখেন এই পৃথিবীতে যারা সাকসেসফুল মানুষ এবং যারা নন সাকসেসফুল মানুষ, দুইজনের টাইমই কলাম সেম। ইচ অ্যান্ড এভরি ডে 24 আওয়ার্স, 86,400 সেকেন্ড, 1,440 মিনিট ইকুয়াল। অর্থাৎ সাকসেসফুল পারসন অ্যান্ড নন সাকসেসফুল পারসন সবার জন্যই টাইমটা সেম। এখন সেই একই টাইম ব্যবহার করে একজন মানুষ সাকসেস হচ্ছে, একজন মানুষ সাকসেস হতে পারছে না। একজন মানুষ 60 মিনিট কাজ করে সে আর্ন করে $500, একজন মানুষ 60 মিনিট কাজ করে সে আর্ন করে $0.50। দ্যাট মিন্স টাইম এক, কাজের ধরন আলাদা এবং সেই টাইমকে ব্যবহার করার কৌশল এবং স্কিল আলাদা। দ্যাট মিন্স কি, একই টাইম একজনকে এনে দিচ্ছে 50 টাকা, আর একজনকে এনে দিচ্ছে আপনার 10,000 টাকা। এখন আপনি এই সময়টাকে কিভাবে ব্যবহার করবেন, আপনার পার আওয়ারের ভ্যালু কত হবে, এটা ডিপেন্ড করে টোটালি একজন মানুষের উপর। পৃথিবীতে যদি আপনি সাকসেস হইতে চান তাহলে কোনো প্রকার আপনাকে টাইম অপচয় করতে পারবেন না। দেখেন এখন একজন মানুষ তার মস্তিষ্ক হচ্ছে আরামপ্রিয়। মানুষের মস্তিষ্ক সব সময় আরাম চায়, মানুষের মস্তিষ্ক কখনোই কষ্ট করবে না। কেন? কারণ মস্তিষ্ক সব সময় চিন্তা করে যে তাকে যেন আমরা ব্যবহার না করি। আপনি যখন কোনো পরিকল্পনা করবেন তখন আপনার ব্রেনের উপরে প্রেশার আসবে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যখন আপনি ফিল্ডে কাজ করবেন তখন আপনার ব্রেনের উপরে প্রেশার আসবে। ইভেন আপনি দেখেন অনেকে আছে আপনার মেডিসিন খেয়েও রাত্রে ঘুম হয় না, কিন্তু আপনি ঘুমানোর আগে 20 মিনিট একটা বই পড়েন
20 মিনিট পরে আপনার এমন ঘুম আসবে, মনে হয় দুনিয়ার সমস্ত ঘুম আপনার উপরে এসে চাপ মারবে। আপনি কোনোভাবেই আপনার মস্তিষ্ক আপনাকে আর বই পড়তে দেবেন, আপনি অটোমেটিকলি ঘুমায় যাবেন। তার মানে কি, মস্তিষ্ক সবসময় আরাম চান। এর পরিপ্রেক্ষিতে আপনি একটা মোবাইল হাতে নেন, ইন্টারনেট চালু করার পর আপনি ফেসবুকে রিলসগুলোতে ঢোকেন, দেখবেন ঘন্টার পর ঘন্টা আপনি রিলস ব্রাউজিং করতেছেন, টাইম কোথা থেকে চলে যাচ্ছে আপনি কল্পনাই করতে পারতেছেন না। এই জায়গাটা হচ্ছিল পারফরমেন্স। একটা অ্যাপস যখন ডেভেলপমেন্ট হয়, কোটি কোটি ডলার ইনভেস্ট করে মানুষের ব্রেন, মানুষের মস্তিষ্ক রিসার্চ করে তারপরে ডেভেলপমেন্ট হয়। কেন? কারণ সেই অ্যাপসগুলোতে মানুষকে যেন ঘন্টার পর ঘন্টা বুথ করে রাখা হয়। তার প্রেজেন্ট সিচুয়েশনে আপনি যদি চিন্তা করেন, আপনার টাইমকে আপনি প্রপার জায়গায় কাজে লাগাবেন, সবার আগে সময়কে আপনি গ্রিপ করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি যে বিষয়ে সাকসেস হইতে চান সেই জায়গা থেকে সাকসেস বের করে আনতে পারবেন। কারণ আপনি যাই করেন সেখানে সময়ের ইনভেস্টমেন্ট আছে, সময়ের ব্যবহার আছে। তাহলে যেটার ব্যবহার নিশ্চিত সেটাকে আপনি সঠিক ওয়েতেই আপনার লাইফে ব্যবহার করা জানতে হবে। আসসালামু আলাইকুম।